প্রতিটা চিতই পিঠে একদম পারফেক্ট তৈরি হবে, মুখে দিতে মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে চিতই পিঠে বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে, যেমন বানানো হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর গরম গরম যদি ধোঁয়া ওঠা চিতই পিঠে এরকম থাকে, মিনি চিতই পিঠা, তার সঙ্গে একটু খেজুর গুড়, তাহলে তো আমার মনে হয় যথেষ্ট, এতে কিছুই লাগবে না সাথে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল ভিজানোর ঝামেলা ছাড়াই বাজারে শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে ফুলকো জালিদার মিনি চিতই পিঠে তৈরি করে দেখাবো। অনেকেই চিতই পিঠা খেতে পছন্দ করলেও কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারে না, অনেকে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায়, ফুলকো ফুলকো এমনকি জালিদার তৈরি করতে পারে না। তো একবার দেখাতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো। আর দুদিন পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থেকে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মিনি চিতই পিঠাটা বানানো শুরু করি। তো মিনি চিতই পিঠা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর যখন চিতই পিঠাটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে উপকরণগুলো যদি সঠিক নেন তাহলে কিন্তু মাপসহ তাহলে পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন এই বাটি মেপে আমি এক বাটি নিয়েছি বাজারের শুকনো আতপ চালের গুঁড়ো, তো বাটির মধ্যে নিয়ে নেব। আর দেখুন একে বাটি মাপ করে নিয়েছি আমি, এক বাটির 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি ময়দা। এটা দেওয়ার কারণে দেখবেন অনেকটা পিঠাটা একদম নরম সফট হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর স্বাদ মতো একটু দিয়ে দেবো লবণ, খুব সামান্য একটু, দেখুন খুব বেশি না। তো এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো দেখুন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল, এইভাবে করে দেখবেন আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, একদম উষ্ণ নিতে হবে, খুব বেশি আবার অতিরিক্ত গরম নিতে যাবেন না, নাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি উষ্ণ গরম জলটা দিয়ে মেখে নেব। এইভাবে করে একটু গুলিয়ে নিতে হবে, আর হ্যান্ড ওয়াশ দিয়ে গুলতে গেলে সুবিধা হবে। হঠাৎ করে যদি চিতই পিঠা খাওয়ার ইচ্ছে করলে কোনো রকম চাল ভিজানোর ঝামেলাই করতে হবে না, বাজার থেকে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে এসে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়াই। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, স্কিপ করবেন না ভিডিওটা। তো দেখুন অল্প করে জলটা দিয়ে গুলে নিয়েছি। এবার কি করব, এইভাবে করে 5 মিনিট একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন মিনি চিতই পিঠাগুলো একদম ফুলকো জালিদার তৈরি হবে। তো 5 মিনিট খুব ভালো করে একটু হ্যান্ড ওয়াশটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে সোডা দিতে যাবেন না, আমি বেকিং পাউডারটা দিলাম 1/2 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা রেখেছি আমি ঠিক এইভাবে, খুব বেশি দেখুন পাতলাও না জলের মতো, আবার খুব বেশি কিন্তু গাঢ় না, দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে দেখুন এইভাবে করে ডাবুটা ডুবাবেন, ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা মোটা লেয়ার পড়েছে। তো দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নেব, আর সামান্য একটু সাদা তেল নিয়ে নেব। ব্রাশের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি। আর যেহেতু মিনি চিতই পিঠা তৈরি করছি তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আম পাম পেন। এবার এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি, বসিয়ে দেবো উনুনের মধ্যে আম পাম পেনটা। তেল জলটা যে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি ব্রাশ করে নেব আম পামের পেনটা, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, লেগে যাবে না চিতই পিঠেগুলো। আর অবশ্যই কিন্তু একটু ব্রাশ করে নেবেন। তো দেখুন ব্রাশ করে নিয়েছি, আর একটা সাদা সুতির কাপড় নিয়েছি, এটা দিয়ে মুছে নেব। তো দেখুন মুছেও নিয়েছি।
তো এবার আমি চিতই পিঠেগুলো তৈরি করে নেব। তো বেড়াটা আমপাম প্যানের মধ্যে দিয়ে দিব। তো দেখুন বেড়াটা আমি দিয়ে দিয়েছি আমপাম প্যানের মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে দিব, আর ঢাকা চাপা দিয়ে আমি লো আঁচে করে 5 মিনিট জাল করে নেব। তবে খুব বেশি আঁচে কিন্তু জাল করানো যাবে না, নাহলে নিচের দিকে পোড়া লেগে যাবে। তো লো আঁচে করে 5 মিনিট জাল করে নিয়েছি, আর এর থেকে একটুকু বেশি সময় লাগবে না। তো এবার ঢাকনাটা তুলে নেব। তো দেখুন মিনি চিতই পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো একটা চামচের সাহায্যে তুলে নেব। আর দেখুন কতটা সাদা ধপধপে মিনি চিতই পিঠেগুলো হয়েছে, আর একটুকু কিন্তু পোড়া লেগে যায়নি। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। প্রতিটা মিনি চিতই পিঠে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। সবগুলো চিতই পিঠে তৈরি করে নিয়েছি। আর হঠাৎ করে যদি চিতই পিঠে খাওয়ার ইচ্ছে করলে চাল ভিজানো ঝামেলা ছাড়াই খুব সহজে এইভাবে করে তৈরি করে নিতে পারেন। কোনো রকম ঝামেলা মনে হবে না চিতই পিঠা তৈরি করানোর। আর প্রতিটা চিতই পিঠা হবে একদম ফুলকো ফুলকো। এইভাবে করে তৈরি করে আলু কষা মাটনের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে দেখুন। প্রতিটা চিতই পিঠে একদম পারফেক্ট তৈরি হবে, ফুলকো আর একদম জারিদার। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, আর কতটা ফাঁপালো হয়েছে দেখুন। মুখে দিতে মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে চিতই পিঠে বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে, যেমন বানানো হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর গরম গরম যদি ধোঁয়া ওঠা চিতই পিঠে এরকম থাকে মিনি চিতই পিঠা, তার সঙ্গে একটু খেজুর গুড়, তাহলে তো আমার মনে হয় যথেষ্ট। এতে কিছুই লাগবে না সাথে। দেখবেন একটা জায়গায় গরম গরম 10টা খেয়ে নিতে পারবেন। দেখলেন তো মিনি চিতই পিঠাটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এই শীতে একবার হলো তৈরি করে দেখবেন। এইভাবে করে তৈরি করে চিকেন কষা, মাটন কষা, এমনকি আলু কষার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার চিতই পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।